নিয়াত করে নেয় যে আল্লাহ আমি ঘুমাবো, শরীরটা চাঙ্গা হবে, আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টের জন্য আমি ঘুমাচ্ছি। শুধু এই নেক নিয়ত করবেন আর ঘুমিয়ে যাবেন। নেক নিয়ত করার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত মুস্তাহাবের সওয়াব ফেরেশতারা শুধু লিখতেই থাকবে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার নেক নিয়ত কতটা শক্তিশালী, আমরা কিভাবে কেউ নেক নিয়ত করি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি আর কত সুন্দর ভাবে কত চমৎকার ভাবে তিনি एग्जांपल দিয়েছেন। ইদা আরাদা বিহি তাআফফুফা আনিল ফাহিশা, এমন কি স্ত্রীর কাছে যাওয়া এটা কি একান্তই নিজস্ব কাজ, কিন্তু কোন বান্দা যদি নিয়ত করে আল্লাহ তাআলা আমি আমার বৈধ স্ত্রীকে গ্রহণ করলাম, জেনা ব্যভিচার থেকে বাঁচলাম, আপনি যতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে থাকবেন নেক নিয়ত করার কারণে ওটা গায়রে ইবাদত না, ওইটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত নেক নিয়ত করার কারণে ফেরেশতারা শুধু সওয়াব লিখতেই থাকবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটু নেক নিয়ত করতে পারি? সকলে বলেন, নেক নিয়ত করতে পারি? আসুন আমরা আজকে নেক নিয়ত করছি, গুনাহ মাফ করে ভেস্তি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চাই দুটি হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানের সমস্ত কুমন্ত্রণা কুওয়াসওয়াসা সব শেষ, একটা বাকি আছে, যে কাউকে কুমন্ত্রণা দিয়ে কুওয়াসওয়াসা দিয়ে দেখি বাড়িতে যাওয়া, বাড়িতে নিতে পারি কিনা। শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে? সকলে বলেন পড়া যাবে? একান্তই যদি কারো ওজর থাকে, ইস্তিনজা যদি আসে, সেই ক্ষেত্রে আপনি যাবেন আসবেন। সবসময় কি প্রতিদিন কি মাহফিল হয় বলেন? একটু কষ্ট করতে পারবো না আজকে? সবাই বলেন একটু কষ্ট করতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। সময়টা হাজিরিন, এই যে নারে তাকবীর আল্লাহু আকবার, কতটা আমরা যে নিয়ামতের ভিতরে আছি, এখানে প্রতিটা মুহূর্তে আপনি যদি আলোচনা নাও বুঝেন তারপরও প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 10 করে নেকি লেখা হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সবাই হাজির, নারে তাকবীর। এইটা কি, এইটার কি পরিমাণ ওজন, কি পরিমাণ পাওয়ার আমরা অনেকেই জানি না। জানি বলেন? আমরা কিছুই জানি না। আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান, এই কিতাবটা লেখা হয়েছে বেশি দিন হয় নাই, মাত্র প্রায় 80 বছরের মতো হয়ে গেছে। এই কিতাবটা লিখেছেন আদ-দাক্তুর আব্দুল্লাহ আযযাম। এই মাত্র বেশি দিন হয় নাই, আফগানিস্তানের একটা ঘটনা। সবার মনোযোগ আছে তো? সবার একটু ভালোভাবে খেয়াল করুন। আফগানিস্তানে যুদ্ধ চলতেছে। রাশিয়ান সৈনিকেরা এসে তারা কি করল, একজন মুজাহিদ, আফগানিস্তানের একজন মুজাহিদ যিনি নেতৃস্থানীয় একজন লিডার, তাকে ধরে ফেলল, যার নাম হলো মুহাম্মদ। নাম কি সকলে বলেন? আবার বলেন। এই রাশিয়ান সৈনিকেরা তারা সকলে এই মুজাহিদ তাকে ধরে, তারপরে তাদের রাশিয়ান সৈনিকদের যে বস লিডার তার কাছে নিয়ে গিয়ে বলতেছে যে বস, এই দেখেন মুসলিমদের একজন লিডার, নেতৃস্থানীয় একজন লিডার, সে অন্য মুসলমান এদেরকে নেতৃত্ব দেয়, একজন লিডার, একে নিয়ে আসছি বস। এখন এই আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান এই কিতাবের ঘটনা একদম বাস্তব একটা ঘটনা। আপনি বিভিন্ন আপনার যে কি বলে গুগলে সার্চ দিবেন, এই বইটা আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তাজ্জুব ঘটনা। রাশিয়ান সৈনিক, তাদের বস, তাদের লিডার, সেই আপনার মুজাহিদ তার দিকে পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাচ্ছেন আর বলতেছেন তোমার কি পরিচয়? মুজাহিদ এক বাক্যে সে জবাব দিল, আনা মুসলিম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আমার পরিচয় আপনি জানতে চান?
আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। এখন সেই রাশিয়ান সৈনিকদের নেতা সে বলতেছে যে তোমরা কি এমন ব্যবহার করো, তোমাদের কাছে কি এমন আছে যে তোমরা সেটা ব্যবহারের মাধ্যমে আমাদের ট্যাঙ্ক, আমাদের কামান, আমাদের মিসাইল, আমাদের অত্যাধুনিক প্রযুক্তি সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যায়। তোমরা কি এমন ব্যবহার করো যেটার ব্যবহারের কারণে আমরা কোনো কিছু দিয়েই তোমাদের সাথে পারি না। এখন মুজাহিদ বলতেছে এটা তো সহজ, এটা আমরা মুসলমান, এটা আমাদের জন্য বেশি কঠিন কিছু না। তোমাদের ট্যাঙ্ক, কামান, মিসাইল এগুলো ধ্বংস করার জন্য আমার রব্বে কারিমের নামই যথেষ্ট। বলুন আল্লাহু আকবার। এখন সেই আপনার রাশিয়ান সৈনিকদের নেতা সে বলতেছে তাহলে কি তোমাদের সেই যন্ত্র অথবা কি সেমন পাওয়ার, যেই আপনার পাওয়ার দিয়ে আমাদের ট্যাঙ্ক, কামান, মিসাইল সব কিছু তোমরা শেষ করে ফেলো, বলো সেই অস্ত্রের নাম কি? এখন মুজাহিদ সে জবাব দিচ্ছে যে আপনি জানতে চান সে অস্ত্রের নাম? সে অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আমাদের সেই অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন সেই রাশিয়ান সৈনিকদের লিডার সে বলতেছে ঠিক আছে, যেহেতু তোমরা সবকিছু পারো তাহলে তোমরা দেখি তো একটু আমার ট্যাঙ্ক, কামান, এই যে ট্যাঙ্ক যেগুলো আছে সারিতে সারিতে একটু ফাটাই দেখাও তো, এই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে একটু ফাটাই দেখাও তো। এখন যুবক মুজাহিদ সে একটু লজ্জিত হলো, একটু ব্যথিত হলো, মাথাটা একটু নত করলো। মাথাটা নত করে সেই যুবক মুজাহিদ কিছুটা লজ্জিত হলো। আর রব্বুল আলামিনের কাছে তিনি বারবার বলতেছেন যে আল্লাহ, আমি তোমার সেই এমন স্পিরিচুয়াল উম্মত আমি হতে পারি না যে আমি বললেই ট্যাঙ্কগুলো ফেটে যাবে। আল্লাহ, আমি তো এত বড় তোমার স্পিরিচুয়াল পাওয়ার উম্মত আমি তো আল্লাহ হতে পারি নাই। আল্লাহ, আমি তো আজকে ধরা খেয়ে গেলাম। আল্লাহ, আজকে তোমার ক্ষমতা আর অমুসলিম তাদের ক্ষমতার লড়াই। বলুন না সুবহানাল্লাহ। বলতেছে যে ঠিক আছে তাহলে দেন কিছু, আমাকে একটু জায়নামাজ দেন। একটা জায়নামাজ দিছে, তারপরে সুন্দর মতো উজু করে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ, তারপরে সেই নিচ থেকে মাটি পেল না, কিছু মরুভূমি তো কিছু বালু, এরকম বালুর মধ্যে কিছু অংশ হাতে নিল। হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করলো। আল্লাহর কসম, যে কটা ট্যাঙ্কের দিকে ওই বালু লাগছে ওই কটা ট্যাঙ্ক মুহূর্তের ভিতরে ব্লাস্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই কটা ট্যাঙ্ক যখন যে কটা ব্লাস্ট হয়ে গেছে তার সাথে সাথে সিরিয়ালে যা ছিল প্রত্যেকটা ট্যাঙ্ক এক মুহূর্তের ভিতর নিঃশ্বাস শেষ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের সেই পাওয়ার আছে, আমাদের সেই স্পিরিচুয়াল ক্ষমতা আছে, কিন্তু আমরা জানি না। আজকে বলতে চাই, আজকে এখান থেকে বিশেষ করে হিন্দুস্তানদেরকে বলবো, তোমরা মুসলমান নিয়ে খেলতে আসবা না। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ রাঙিয়ে তাকাও, আমরা মুসলিম বাঙালিরা প্রয়োজন হলে তোমাদের 20 দাঁত ভেঙে দেব। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, ফা'লামু আন্নামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলি, এই জমিন আল্লাহ ও রাসূলের। আমার পূর্বে যে বক্তা সুন্দর আলোচনা করেছেন সে বলেছেন এই জমিনটা কার? ফা'লামু আন্নামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলি, এই জমিন হলো আল্লাহর, এই জমিন হলো রাসূলের। যেই জমিন আল্লাহ ও তার রাসূলের, সেই জমিনে চলবে একমাত্র কোরআনের বিধান। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? এমন সময় আসতেছে, আসবে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড মুসলমানরাই নেতৃত্ব দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই সময় আসতেছে। সময়টা হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমি ওর মূল আলোচনার দিকে প্রবেশ করতেছি। আমি তার আগে আরেকটু কথা, এই মজলিসে আমরা যারা একটু কষ্ট করতেছি, এই যে দেখেন, যত কষ্ট তত সওয়াব বেশি, যত কষ্ট তত কি বলেন, তত কি? এখন আপনার আমার ঈমান এটা বাড়তাছে। বলুন না সুবহানাল্লাহ। 4 দোকানে যাবেন,
এরপরে আপনার বিভিন্ন ধরনের আড্ডায় যাবেন, দোকানপাটে যাবেন, ইমান কি বাড়ে না কমে? আর এখানে কি ইমান কি বাড়তেছে না কমতেছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রে আসওয়াদ, আসওয়াদ বিন হিলাল তাকে বলতেছে, রে আসওয়াদ আসো আমরা ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা কিছুক্ষণ বসি, জিকির ফিকির করি, কোরআন তেলাওয়াত করি, আর আমাদের ঈমানটাকে বাড়াই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো মিন ফিকহিল আবদি আইয়াতা আহাদা ঈমানাহু ওয়া মা নাকাসা মিনহু ওয়া মিন ফিকহিল আবদি আইয়ালামা ইয়াজদাদু আম হুয়া ইয়ামতাকিস। বুদ্ধিমানের কাজ হলো তার ঈমানটা হ্রাস পাচ্ছে কিনা, কমে কিনা, এটা দেখাশোনা করা। একজন বুদ্ধিমানের আরো তার বুদ্ধিমানের পরিচয় হলো তার ঈমানটা কমছে নাকি বাড়ছে, এগুলো এদিকে খেয়াল রাখা, দৃষ্টি রাখা, এগুলো বুদ্ধিমানের কাজ। এখন বলেন আমাদের ঈমান কি বাড়তেছে না কমতেছে? সবাই বলেন একসাথে, বাড়তেছে না কমতেছে? ঈমান, ঈমান যার মজবুত সেই সফল। ঈমান যার মজবুত সেই কি বলেন? আমরা আজকে এমন একটা মজলিসে আমরা বসছি, ঈমান আস্তে আস্তে আমাদের বাড়তেছে, ফেরেশতারা সব লিখতেছেন। হাসরের ময়দানে যদি আপনি নেক নিয়ত করে আজকে থাকতে পারেন, হাসরের ময়দানে যখন আপনারা আমার আমলনামা ডান হাতে দিবেন, যদি ডান হাতে দিয়ে দেন, আমরা অনেকে বিশ্বাস করতে পারবো না যে আল্লাহ আমরা তো এত সওয়াব করি না, এত সওয়াব অর্জন করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তুমি পরিশ্রম করেছো, আমার সন্তুষ্টির জন্য মাহফিলে থাকছো, সময় দিয়েছো একমাত্র আমার জন্য, আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে নেকি লিখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তা আমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমরা কি যাব না থাকবো? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। সময় দেখা হাজিরিন, ঈমান যার মজবুত ওই ব্যক্তি সফল। এজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, ঈমান আনয়ন করে দুইটা শয়তান সফল। বলুন না সুবহানাল্লাহ। দুইটি শয়তান জান্নাতে যাবে। কয়টি শয়তান সকলে বলেন? কয়টি সকলে বলেন? আপনারা কখনো কি শুনছেন? শুনছেন কখনো? শোনেন নাই। এটা একদম নতুন একটি তথ্য, আপনারা সকলে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যার ঈমান আছে সেই কি বলেন? সকলে বলেন সফল। সম্মানিত হাজিরিন, তাজ্জুবের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, দুইটি শয়তান ঈমান আনয়ন করেছেন, ওই দুইটি শয়তান জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। দুইটি শয়তানকে, তার এক নম্বর প্রমাণ হলো মুসলিম শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন ঘুমাচ্ছেন, গভীর রাত। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির দিকে রওনা করলেন। জান্নাতুল বাকির দিকে নবীজি হেঁটে যাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও পিছু পিছু আসতেছেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি গিয়ে দেখেন যে নবীজি জান্নাতুল বাকির ওখানে। নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখেই বলতেছেন, আয়েশা তুমি এখানে, এই রাতে তুমি এখানে কেন? মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছিলাম যে আপনি হয়তো বা আপনার অমুক অন্য কোন স্ত্রীর বাসায় আপনি যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিচ্ছেন, রে আয়েশা তুমি এটা কিভাবে ভাবলে যে আজকে তোমার রাত্রে তোমার কাছে না থেকে আমি অপর স্ত্রীর কাছে যাব? তুমি এটা কিভাবে তুমি ভাবলা? আকাদ জাআকি শাইতানুকে, হে আয়েশা তোমার সাথে যে শয়তান, সেই শয়তানটা কি তোমারে কুমন্ত্রণা দিয়েছে, কুয়াসওয়াসা দিয়েছে? সম্মানিত হাজিরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আও মাইয়া শয়তান, কি বলেন আমার সাথে শয়তান আছে? মা আয়েশা তখন তিনি এটা জানতেন না, আশ্চর্য হয়ে গেছে। মা আয়েশা খুব ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন আমার সাথে শয়তান? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা হ্যাঁ তোমার সাথে শয়তান আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হ্যাঁ আমি বুঝলাম আমার সাথে শয়তান আছে, কিন্তু ওয়া মা কুল্লু ইনসান, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমার সাথে শয়তান আছে, কিন্তু পৃথিবীর সব মানুষের সাথেই কি শয়তান আছে? মা আয়েশার প্রশ্ন। রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিল, নাআম, হ্যাঁ হে আয়েশা, হ্যাঁ এই পৃথিবীর সব মানুষের সাথেই শয়তান আছে। এখন পাল্টা আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাআকা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি জবাব দিল, হে আয়েশা শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূলুল্লাহর সাথেও শয়তান আছে, কিন্তু ওয়ালাকিন রাব্বি আ'ানানি আলাইহি হাত্তা আসলামা। হে আয়েশা আমার সাথে যে শয়তানটা আছে সেই শয়তানটা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই শয়তানের নাম পাওয়া যায় আবিয়াব। নবীজির সাথে যে শয়তানটা ছিল শয়তানটা সাদা, শয়তানটা কি কালো না সাদা, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা কয়টা শয়তান পাইলাম? একটা। কয়টা পাইলাম? আর একটা শয়তান জান্নাতে যাবে, সেটার নাম হলো হামাহ। কি নাম সকলে বলেন? হামাহ। সমেত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিহামা নামক একটি পাহাড়ের উপরে উঠলেন। রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিল। অনেক উঁচু পাহাড়, আশপাশ কোনো কিচ্ছু দেখা যায় না, গাছপালাও নেই। সেই উপরে উঠে তারপর দেখতেছেন যে পাহাড়ের একজন বৃদ্ধা একটা লোক। আশ্চর্য হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করল, মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়, এরকম একটা নির্জন জায়গায় তুমি কিভাবে আসলা, তোমার কি পরিচয়? তখন সে বলল, আমার নাম হামাহ ইবনুল হাইসাম ইবনুল লাকি ইবনে ইবলিস। বলুন আল্লাহু আকবার। আমার নাম হলো হামা, আমার নাম হামা, আমার বাবার নাম হলো হাইসাম, তার বাবার নাম হলো লাকি, তার বাবার নাম হলো ইবলিস। বলুন আল্লাহু আকবার। তো এর কাজ কি ছিল? তখন বলতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তুমি কি চাও এখানে? বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার কাজ হলো আমি প্রত্যেক নবীর কাছে গিয়ে গিয়ে আগে নবীর সালাম জানাতাম। বলুন না সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে সূরা নাবা, সূরা মুরসালাত, এরপরে সূরা ইখলাস, সূরা আপনার নাস, এরকম কিছু সূরা শিখে তাৎক্ষণিকভাবে ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা শয়তান জান্নাতে যাবে সকলে বলেন? দুইটা শয়তান। এখন দুইটা শয়তান কেন জান্নাতে যাবে? একটাই মাত্র কারণ, তারা ঈমান আনয়ন করছে। কি করছে বলেন? ঈমান। আমি যদি ঈমানটাকে মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলেই সফল। যতই কষ্ট করি না কেন, এই কষ্ট কতদিন? মাত্র কয়েক সেকেন্ড। দুনিয়ার কষ্ট এগুলো কিছুই না। কয়েকটা সেকেন্ড আমরা কষ্ট করব সারা জীবন, যেই আখিরাতে কোনো শান্তির কোনো শেষ নাই। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আসুন আমরা সকলে আমরা তেলাওয়াত করি সূরা আলে ইমরান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, প্রকৃত যারা ঈমানদার, প্রকৃত যারা মুমিন, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং পাশ গ্রহণ করা অবস্থায় একমাত্র রব্বুল আলামিনের জিকির করে। বলুন না সুবহানাল্লাহ।
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা এই মুমিন তাদের কাজ হলো আসমান আর জমিন, আসমান আর জমিন এই দু উভয়ের মাঝে যতটা সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে। বলুন না সুবহানাল্লাহ। আমরা সবসময় শুধু জিকির নিয়ে আলোচনা শুনি, কিন্তু ফিকিরের আলোচনা আমরা কি শুনি সবাই? বলেন শুনি। আল্লাহ তাআলা বলছে তোমরা জিকির করো এবং ফিকির করো, জিকির করো এবং ফিকির করো। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কোনো দিন ফিকির করা যাবে না। কাকে নিয়ে? সকলে বলেন কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে কি হবে? জিকির না ফিকির? আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কি হবে? জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হবে বলেন? ফিকির হবে সৃষ্টি নিয়ে। ফিকির হবে কি নিয়ে? সকলে বলেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের খেদমতে ইনশাআল্লাহ পেশ করব। আমরা শুধুমাত্র জিকিরের আলোচনায় শুনি, কিন্তু ফিকির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিয়েছেন এই ফিকির কি আমরা অনেকেই বুঝি না। সমেত হাজরিন, এজন্য আমরা মুসলমান শুধু জিকির করি আর অমুসলিমরা তারা ফিকির করে আমাদের কোরআন থেকে আমাদেরকে আজকে আঘাত করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা মুসলমান ফিকির থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন জিকির, ফিকির, দুইটি দিয়েছে। কয়টি? সকলে বলেন। একটি কি? আরেকটি কি? ফিকির। সমেত হাজরিন, এই জিকির সম্পর্কে একটু কথা না বললেই নয়। এই কোরআনের মজলিস এটাও জিকিরের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাও এক প্রকার জিকির। যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় সেটাই হলো জিকির। কিন্তু আফদল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ সাক্ষী দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দানের দিন মুসিবতের সময় কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। ওই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষ থেকে সবচেয়ে বেশি কে আপনার নিকট সুপারিশে ধন্য হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে আবু হুরায়রা, তুমি শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। হে আবু হুরায়রা, যে ব্যক্তি একমাত্র ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, যে ব্যক্তি খাঁটি মন নিয়ে, খাঁটি দিল দিয়ে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার সবার কাছে কাছে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সবার থেকে কাছে কাছে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার যে ওজন এত বেশি যা কখনো বলে শেষ করা যাবে না। সমেত হাজরিন, আপনারা তো জানেন যে মুসা কালিমুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা মানে আপনারা সকলেই জানেন। মুসা কালিমুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলল, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি এমন একটা বাক্য শিখতে চাই যে বাক্যের মাধ্যমে আমি আপনার অনেক নিকটে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সমেত হাজরিন, এই পৃথিবীতে লক্ষাধিকের উপরে পয়গম্বর, তাদের সকলেই পাঁচটা বিষয়ের উপরে একমত ছিল। কয়টি বিষয়? সকলে বলেন। পাঁচটি বিষয়ের উপরে এই গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা সকলেই একমত ছিল। তার ভিতরে প্রথমেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? এই তাওহীদ। এইটার উপরে পৃথিবীর প্রত্যেক সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সকলেই একমত ছিল। বলুন না আবার সুবহানাল্লাহ। দুই নাম্বার আখিরাত। আখিরাত চিরসত্য, মহাসত্য, এইটার উপরে একমত ছিল। তিন নম্বর হলো ইবাদাতুল্লাহি ওয়াহদা, একমাত্র ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আপনার ৫ নম্বর হলো সালাত, নামাজ। এই পাঁচটা বিষয়ের উপরে
পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একমত ছিল। আবার বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে কত সুন্দরভাবে তিনি বলেছেন, মান ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ قط مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش ما اجتنب الكبائر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, قال عبد لا إله إلا الله, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একদম মন দিয়ে যে ব্যক্তি এই শব্দটি উচ্চারণ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা ওই বান্দার জন্য খোলা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি বলছে, কত সুন্দর হাদিস, হাত্তা তুফতিয়া ইলাল আরশ, আসমান খোলা হয়ে যায়, ওই দোয়াটা আরশে আজিম পর্যন্ত চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। শর্ত হলো একটা, কবিরা গুনাহ করা যাবে না। কি করা যাবে না সকলে বলেন? কবিরা গুনাহ যদি আপনি না করতে পারেন, এটা হলো শর্ত। আপনার আমলনামায় অনেক কবিরা গুনাহ থাকবে আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এটা হবে না। আমরা তো অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাই তো আমরা বলতে পারি না। তাহলে আপনি কিসের ওয়াজ শুনলেন আর কি করলেন আর কি বাড়িতে আপনি নিয়ে গেলেন? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আল্লাহ কত? এক। আল্লাহ কয়জন? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো মতো খেয়াল করবেন, কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাতে কোনো টান দিল না, লাতে কি টান দেয়নি। আমি অনেক সময় খেয়াল করছি, দেখছি এরকমের যে কিছু পোড়া কপাল জানে না, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে রাতে যদি কেউ টান না দেয়, অর্থ হবে আল্লাহ ছাড়া অনেক অনেক মাবুদ আছে। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান থাকবে বলেন? থাকবে বলেন? তাহলে আমাদের কি করতে হবে? সহি করে পড়তে হবে। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দেখেন, আমরা কিন্তু নামাজ শেষ করলো আমরা আস্তাগফিরুল্লাহ, এটা আমরা বলি কিনা? সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা শব্দ, কিন্তু আপনি যত বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। এত পাওয়ার। রহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার করে তওবা ইস্তিগফার করতে। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি করি বলেন? কিন্তু যাও করি তাও তো প্রায় ভুল। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, সবাই শুনুন তো, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাক, তা কাব জবর তাক, যদি কাব দিয়ে উচ্চারণ করে তাহলে অর্থ হবে আল্লাহ আমি কাফের হইতে চাই। বলুন না নাউজুবিল্লাহ। দেখছেন, তাহলে ইস্তিগফার, এই যে আপনারা ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ, তার মানে অর্থ কি হচ্ছে? আল্লাহ আমি বেঈমান হতে চাই, আল্লাহ আমি কাফের হইতে চাই। নাউজুবিল্লাহ। এই জন্যই তো বরকত হয় না। আমাদের সহি করতে হবে, উচ্চারণটা হবে আস্তাগফিরুল্লাহ, গোয়েন দিয়ে উচ্চারণ হবে আস্তাগফিরুল্লাহ। তাহলে অর্থ হবে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। সময় হাজির। তো যে কথা বলতেছিলাম, এই বেশি বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব। তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়বেন, এই দোয়াটা কোথায় চলে যায়? আরশে আজিমে। কোথায় সবাই বলেন? সবার আপনারা কথা না বললে তো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই দোয়াটি কোথায় চলে যাবে? সকলে বলেন আরো জোরে। আরশে আজিম। আরশে আজিম কোথায় আমরা তো জানিই না। আমার আর আরশে আজিম যে কোথায়, আপনার আমার এই যে ছোট্ট একটা মস্তিষ্ক এই মাথায় ধরবে না, এই মাথায় ধরবে না জানার আরশে আজিম কোথায়। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলুন আল্লাহু আকবার। 500 বছর রাস্তা কেমন? আপনি যে যাবেন 500 বছরের, আপনার 500 বছর পাড়ি দিয়ে আপনি প্রথম আসমান স্পর্শ করবেন, সেটা কি দৌড়ের গতিতে? সকলে বলেন ঘোড়ার গতিতে, বিমানের গতিতে, রকেটের গতিতে, বিদ্যুতের গতিতে। বলুন না সুবহানাল্লাহ। বিদ্যুৎ 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, 60 সেকেন্ডের 1 মিনিটে বিদ্যুৎ যায় কত দূর? 60 মিনিটের 1 ঘন্টায় বিদ্যুৎ যায় কত দূর? এরকমের একদিন 2 দিন নয়, 500 বছর লাগবে প্রথম আসমানে স্পর্শ করতে। বলুন আল্লাহু আকবার।
এরপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেকটা আসমান 500 বছর করে পাড়ি দেওয়ার পরে তারপরে সপ্তম আসমানের আরো অনেক উপরে লা মাকান, আরো অনেক উপরে লা জামান, আরো অনেক উপরে 70,000 নূরের পর্দা সাথে তুমি যদি বান্দা বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যখন তুমি এই বাক্যটি বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই আরশে আজিমে আমি দোয়াটা নিয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি পারবো কিনা বলেন? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়বেন। যত বেশি বেশি পড়বেন হাসরের ময়দানে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। আর নবীজির কাছাকাছি যদি আমরা থাকতে পারি আমাদের কোনো চিন্তা থাকবে? সময়তে হাজির। এরপর আসুন আমরা মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। আমি 10:30টার বেশি আমি টাইম নেব না মোটেও, এর আগেই আমি শেষ করার চেষ্টা করব। সকলে ধৈর্য আছে তো? ধৈর্য আছে? শুনবে তো শেষ পর্যন্ত? কষ্ট হচ্ছে? সময়তে হাজিরিন, এই যে দেখেন ফিকির, আমরা কি কি বিষয় নিয়ে আমরা ফিকির করতে পারি, আজকে আমি আপনাদের খেদমতে এই বিষয়ে কিছু কথা বলবো। ফিকির, আমরা যদি নিজেকে নিয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আমরা খুঁজে পেয়ে যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এই পৃথিবীর কোন মানুষ আমি রব্বুল আলামিনকে যদি পেতে চাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারছে সে তার রব, তার মালিককে চিনতে পারছে। বলুন না সুবহানাল্লাহ। নিজেকে যদি আপনি চিনতে পারেন, রবকে চেনা কি একেবারে সহজ। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে পোড়া কপাল নাস্তিক। কারা বলেন? নাস্তিক। নাস্তিক হলো এমন পোড়া কপাল, একটা কুকুর, আপনি একটা কুকুরকে একটি হাড্ডি আপনি খেতে দেবেন, একটু মাংস খেতে দেবেন, ভালো একটা কিছু খাবার খেতে দেবেন, দেখবেন এই কুকুর কিন্তু আপনার পিছু নেবে, নেয় কিনা বলেন? কত সুন্দর কুকুর, কত সুন্দর পোষ মানে, সারা রাত আপনাকে পাহারা দিয়ে কাটিয়ে দেবে। একটা কুকুর তার মালিককে চেনে, কিন্তু নাস্তিক হলো এমন প্রকার নাস্তিক যে তার মালিককে চিনতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, উলাইকা কাল আনআম, যারা আমি রবকে চিনতে পারে না তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বালহুম আদল, তারা হলো তার থেকে আরো বেশি নিকৃষ্ট। বলুন সোহান, ঠিক কিনা বলেন? একটি নাস্তিক রবকে চিনতে পারে না, এর থেকে পোড়া কপাল আর কি হতে পারে? সমেত হাজিরিন, দেখুন যে কথা আমি বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। আবার বলুন না সুবহানাল্লাহ। সমেত হাজিরিন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা তিনি কোথা থেকে পেল? কোরআন থেকে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে তিনি বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজো, আমাকে তুমি পেতে চাও, তোমার মধ্যেই রয়েছে অসংখ্য কুদরত, আমার কুদরত দেখে তোমার মস্তককে অবনত করে দাও। বলুন না সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স তার আজকে আশ্চর্য, দেখবেন বড় বড় যারা ডাক্তার মেডিকেল সায়েন্স তারা কিন্তু নামাজ পড়ে, তারা কিন্তু আপনার বেশিরভাগই নামাজ পড়ে। আমি দেখেছি বড় বড় যারা ডাক্তার হয় তারা এই পুরো শরীরের ভিতরে কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা আশ্চর্যজনক যন্ত্র ফিট করে দিয়েছে। হার্ট প্রতিটা সেকেন্ডে কি পরিমাণে কম্পন করে, আপনি যদি চিন্তা করেন যে শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন। মেডিকেল সায়েন্স তারা আশ্চর্য হয়ে গেছে, তারা বলতে বাধ্য হয় হিউম্যান বডি, মানব দেহের শরীর হলো স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মানব দেহের এই যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ আশ্চর্য সৃষ্টি। বলুন না সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স তারা বলতে বাধ্য হয়েছে। আমরা যদি নিজেদেরকে নিজে চিন্তা করতে পারি তাহলে রব্বুল আলামিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর তোমাকে আমি জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে আবার মৃত্যুবরণ করানো হবে, সুম্মা ইউহয়িকুম,
অথবা তোমাকে আবার আমি রব্বুল আলামিন জীবিত করব। বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন একটু খেয়াল করেন। এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তুমি ছিলে মৃত। আচ্ছা বলেন আমরা দুনিয়াতে আসার আগে আমাদের পরিচয় কি ছিল? সকলে বলেন কিছুই না। আমাদের একটাই পরিচয় ছিল, আমরা পৃথিবীতে আমরা আসছি, আসার আগে আমরা কি ছিলাম? সকলে বলেন কিছুই ছিলাম না। আমার পরিচয় ছিল একটাই, কিছুই না। পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম মৃত, এরপরে আমরা মায়ের পেটে আসছি, আমরা এখন জীবিত। আমরা কি? সকলে বলেন। এরপরে আমরা আবার মৃত্যুবরণ করব। এই তিনটা বিষয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মেনে নিয়েছে, এমনকি নাস্তিকরা বিশ্বাস করে মৃত ছিলাম, এখন জীবিত, আবার মারা যাব। এই তিনটা বিষয়ে যে ব্যক্তি ঘটাইতে পারল, যে ব্যক্তি করতে পারল, যেই আল্লাহ যেই তিনটা বিষয়ে করতে পারল, সেই রব্বুল আলামিন সুম্মা ইউহয়িকুম, সেই রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না? সকলে বলেন পারবেন কি পারবেন না? আমার রব্বুল আলামিনের জন্য কোনো ব্যাপারই না। আমার রব্বুল আলামিন তার জন্য কোনো ব্যাপারই না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে যে উঠাবেন, এটা কি বিশ্বাস হয় কি হয় না? নাস্তিকরা বিশ্বাস করে না। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এটি হলো নাস্তিকদের প্রধান মানে মূল তাদের কথা। আচ্ছা বলেন আমরা কি বাতাস দেখি? সকলে বলেন। তারা বলবেন এখন যে বাতাস দেখি না, এখন বাতাস বিশ্বাস করি না, কি বলবেন? বাতাস কি আছে না নাই? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তিনি উঠাতে পারবেন কি পারবেন না? সকলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের কসম খেয়ে বলতেছেন ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম করছেন। কিয়ামত দিবসে কসম করছেন, আল্লাহ তাআলা নিজে কসম করতেছেন, কিয়ামতের কসম করছেন, দুই নফসে লাওয়ামার কসম করছেন। এই দুইটি কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, রে মানুষ যারা অবিশ্বাসী তাদেরকে বলতেছেন তোমরা কি মনে করছো তোমাদের যে বিক্ষিপ্ত হাড় হাড্ডিগুলো এই পৃথিবীতে যারা মারা গেছে, অনেকে বিমান ক্রাশ হয়ে গেছে, অনেকে সমুদ্রে পড়ে গেছে। সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। কিসের? সকলে বলেন। একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, সকলে খেয়াল করেন। দুইটি কসম করছেন। কয়টি কসম? এক নম্বরে কিয়ামত দিবসের কসম, দুই নাম্বার নফসে লাওয়ামা। দুই নাম্বার কি? সকলে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কসম করছেন। এই দুইটি কসম করে রব্বুল আলামিন তিনি বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, তোমরা কি মনে করছো তোমাদের বিক্ষিপ্ত হাড় হাড্ডিগুলো আমি রব্বুল আলামিন হাশরের ময়দানে আমি কি উঠাতে পারবো না? আমি কি উঠাতে পারবো না? আচ্ছা বলেন বিমান ক্র্যাশ হয়ে গেছে, তার লাশ একসাথে কি থাকে? একসাথে থাকে। এরপরে দেখেন আরো কত অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একসাথে থাকে। লাশের অনেক সময় দেখা যায় হাত এখানে, পা ওখানে, শরীর বিভিন্ন জায়গায় চলে যায়। এই যে দেখেন কবরের সঙ্গে অনেকে জানে না, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেখানে থাকবে, যেই মাটিতে যেখানে থাকবে ওইটাই হলো আপনার জন্য কবর। সমেত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে এই যে তোমাদের বিক্ষিপ্ত হাড় হাড্ডিগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আমি রব্বুল আলামিন আমি কি হাশরের ময়দানে তোমাদের এই হাড় হাড্ডিগুলো আমি কি উঠাতে পারবো না? আল্লাহ তাআলা বলতেছে, প্রশ্ন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জবাব দিচ্ছে বালা, তোমরা সকলে শোনো, মনোযোগ দিয়ে শোনো। কাদিরিনা আলা আন নুসাউ
ويا بنانا আমি তোমাদেরকে শুধু একত্রিত করব তাই নয়, বরং তোমাদের বিক্ষিপ্ত তোমাদের এই যে হাতের অগ্রভাগ এটা যেমন আছে হাসরের ময়দানে ঠিক তেমনটাই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন কি আশ্চর্য একটা তথ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হ্যাঁ তোমাদের তো শরীর তো একত্রিত আমি তো করবই, বরং হাসরের ময়দানে তোমাদের হাতের যে অগ্রভাগ দুনিয়াতে যেমনটা আছে হাসরের ময়দানে ঠিক তেমনটাই থাকবে। আবার বলুন না সুবহানাল্লাহ। এই যে হাতের অগ্রভাগ, এই অগ্রভাগের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেন বললেন? এই যে দেখেন আমার মোবাইল, এখানে কি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন? এই যে ফিঙ্গারপ্রিন্ট সাদা একটু অংশ দেখতে পাচ্ছেন? এখানে আমার হাত দিলে এইটা খুলে যাবে, কিন্তু আর কারো আঙ্গুল এখানে দিলে খুলবে না। আপনি সিম কিনতে যাবেন, আপনার কি লাগে? ফিঙ্গারপ্রিন্ট। একজন মানুষের প্রধান আইডেন্টিটি হলো এই ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু একজন মানুষকে চূড়ান্ত পর্যায়ে তাকে যাচাই বাছাই করা হয়। এখন দেখুন, আপনি মিলিয়ে দেখবেন আপনার এই যে আঙ্গুলের এই যে অগ্রভাগ আরো 10 জন 20 জন আপনি মিলিয়ে দেখবেন, মনে হয় যেন সবারটাই এক কাছাকাছি, কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আশ্চর্য সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, এখানের কথা বলেন 1500 বছর আগে, আর আজকে মেডিকেল সায়েন্স তারা আজকে খুঁজে পেয়েছে এখানের কথা আমার আল্লাহ তাআলা কেন বলেন? তার মানে এখান থেকেই মেডিকেল সায়েন্স তারা তৈরি করছেন ফিঙ্গারপ্রিন্ট। বলুন না সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স তারা কিন্তু এই কোরআন রিসার্চ করেই তারা এইভাবে তারা বানায়। তাহলে বলেন এই হাতের ফিঙ্গারপ্রিন্ট এইটা আমাদের চিন্তা করার দরকার আছে কিনা? বলেন কত সূক্ষ্ম সৃষ্টি। এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন নিজেকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, মনের ভিতর ভয় চলে আসবে। সম্মানিত হাজিরিন, এরপর দেখেন ঝমঝম কূপ। আচ্ছা বলেন, ঝমঝম কূপ এটা কি বড় একটা নদী? সকলে জবাব দেন। ঝমঝম কূপ এটা কি বড় একটা নদী, বড় একটা সমুদ্র? ছোট্ট একটা কূপ। আজকে এই পুরো পৃথিবীতে আজকে প্রশান্ত মহাসাগরের গভীরতা বিজ্ঞানরা খুঁজে পায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্য সৃষ্টি এই ঝমঝম কূপের গভীরতা কত নিচে, কোথা থেকে এটা পানি আসে কোনো মেডিকেল সায়েন্স তারা খুঁজে পায় না। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ঝমঝম কূপের পানি এটা হলো আমাদের জন্য অতি নিয়ামতের পানি। রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ zamzam। এই গোটা পৃথিবীতে সব পানি থেকে সর্বোত্তম পানি হলো ঝমঝমের পানি। বলুন না সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, এই ঝমঝম কূপের পানিতে কি নাই? সব ধরনের ভিটামিন এই ঝমঝম কূপের ভিতরে আসে, পানির ভিতরে আসে। বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য। সম্মানিত হাজিরিন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য মক্কাতুল মুকাররমায় আবু যর গিফারী তিনি একটানা 30 দিন থাকলো। এই 30 দিন কি খেয়ে থাকছে আপনারা জানেন? হ্যাঁ, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা এক মাস নবীজি সত্য নবী কিনা এটা জানার জন্য 1 মাস থাকছেন। যখনই মুসলমান হয়ে গেল, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করল, রে আবু যর গিফারী তুমি কি খেয়ে থাকছো? 1 মাস তুমি কি খেয়ে থাকছো? তখন আবু যর গিফারী তিনি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেবলমাত্র একমাত্র ঝমঝম কূপের পানি খেয়ে থাকছি, এছাড়া আমি আর কোনো খাবার পাই নাই। বলুন না সুবহানাল্লাহ। কয়দিন থাকছে সকলে বলেন? 1 মাস আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু না খেয়ে থাকলো, কিচ্ছু খায় না, শুধু পানি খেয়েছে। বরং হাদিস শরীফ সাক্ষী দেয় আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তার স্বাস্থ্য অবনতি হয় না, একটু কমে নাই, বরং তার স্বাস্থ্য আরো বেড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন যে একজন ঝমঝম কূপের পানি
40 দিন পর্যন্ত খেয়ে তিনি জীবিত ছিল। আবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন এই ঝমঝম কূপ, এই পানি নিয়ে আমাদের একটু ফিকির করার দরকার আছে কিনা? সকলে বলেন, সকলে মনোযোগ সামনে দেন। ঝমঝম কূপের পানি নিয়ে একটু ফিকির করার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আশ্চর্য আরেকটা বিষয় হলো, জাপানের বিখ্যাত গবেষক মাসরু এমেতো তিনি এই ঝমঝম কূপের পানি নিয়ে তিনি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। তিনি বলেছেন যে ঝমঝম কূপের এক ফোঁটা পানিতে যে নিজস্ব খনিজ, যে উপাদান রয়েছে, যে গুণাগুণ রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো পানিতে নাই। বলুন না সুবহানাল্লাহ। মাসরু এমেতো তিনি বলেছেন, জাপানের বিখ্যাত গবেষক তিনি আরো জানিয়েছেন যে 1000 পানি, সাধারণ কোনো পানির ফোঁটা যদি নেওয়া হয়, এই 1000 পানি এর ভিতরে যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি ঝমঝম কূপের এক ফোঁটা পানি যদি মিশ্রিত করা হয়, এক ফোঁটা মিশ্রিত করার কারণে পুরো ওই পানিটা বিশুদ্ধ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন ঝমঝম কূপ, আপনি চিন্তা করে দেখেন এটা কোথা থেকে আসলো। এই পানি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পানি উত্তোলন হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হাজার 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 লিটার পানি উত্তোলন হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি হুকুম, কি আশ্চর্য একটা কূপ যেটা মুহূর্তের ভিতরে আবার ভরে যায়, কেউ পানি শেষ করতেই পারে না। বলুন না সুবহানাল্লাহ। এটা নিয়ে আপনি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আপনি খুঁজে পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার ফেরাউন, আপনারা কি নাম শুনছেন না শুনেন নাই? আচ্ছা বলেন, ফেরাউনের লাশ কি এখনো আছে না নাই? সবাই বলেন। আমরা কি চিন্তা করছি একদিনও যে ফেরাউনের লাশ এখনো আছে? কিভাবে থাকলো এবং কে রাখছে? আমরা কি চিন্তা করছি একদিনও? বলেন। গবেষণা করি না। কেন করি না আমরা? এই গবেষণা করি না বিধায়ী তো আমরা ইবাদতে মজা পাই না। ইবাদতে আমরা কেন মজা পাই না? আমরা ফিকির করি না, চিন্তা করি না। আমরা ফিকির মানে চিন্তা করা, গবেষণা করা। আপনি মস্তিষ্ক নিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা করলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আপনার খুঁজে পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তাকে মহান রব্বুল আলামিন রাতের আধারে আদেশ করলো, রে মূসা, তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি ফিলিস্তিন চলে যাও। বিভিন্ন হাদিস শরীফ সাক্ষী দেয়, মূসা কালিমুল্লাহ যখন রওনা করলো তার সাথে যুবকরাই ছিল 6 লক্ষ। কয় লক্ষ সকলে বলেন? আরো বাচ্চারা ছিল কত, মহিলারা কত ছিল, হিসাব নেই, হিসাবের বাহিরে। লক্ষ লক্ষ লোক নিয়ে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি রওনা করলো ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য রওনা করলো, যেন কাউকে যেন না মারতে পারে। যেতে যেতে বাহরে কালজুম ওখানে চলে গেল। আমরা সকলেই মনে করি যে ফেরাউন মারা গেছে নীল নদে, না, এটা ভুল তাফসীর। ফেরাউন মারা গেছে বাহরে কালজুম। কোথায় মারা গেছে সকলে বলেন? এই বাহরে কালজুম। ওখানে যখন আপনার মূসা কালিমুল্লাহ যখন চলে গেল, তখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সকলেই বলল, ইন্না লামুদরাকুন, আল্লাহ তাআলা মানে হে মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো এখন কোনো রক্ষা নেই, আমরা বাড়িতে ছিলাম, এটাই তো ভালো ছিল। রে মূসা, তুমি এখন আমাদেরকে এমন একটা জায়গায় আনলা, আমরা তো সকলেই ধরা খেয়ে গেলাম, আমাদের এখন অবস্থা কি হবে? আমরা তো সকলেই ধরা খেয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, অসহায় হয়ে গেল, নিরুপায় হয়ে গেল মূসা আলাইহিস সালামের কওমরা। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। সাথে সাথে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি গর্জন দিয়ে বলল, তোমরা শোনো, কাল্লা, কখনো নয়, ইন্না মাই রব্বি, আমার সাথে আছে আমার রব। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কিসের ভয়? কিসের ভয়? তোমরা কিসের ভয় করো? আমার সাথে তো আমার রব আছে, আমার রবই আমার জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সকাল বেলা হয়ে গেল, ফেরাউন তার দলমল নিয়ে চলে আসলো। ফেরাউন চলে আসতেছে,
বিশাল একটি দল নিয়ে ফেরাউন রওনা করলো। ফেরাউন আস্তে আস্তে দল কাছাকাছি যখন চলে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই বাহরে কালজুমে একটি বাড়ি মারলো, সাথে সাথে 11টি রাস্তা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ঘটনা বলতেছি না, মূল যে বিষয়টা। তারপরে ওখানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন একদম ওই পারে চলে গেল, আর ফেরাউন তখন আপনার রাস্তার মাঝখানে চলে গেল। শেষ মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার সেই দরিয়া আপনার পানি হয়ে গেল, আর ফেরাউন শেষ। 3000 বছর প্রায় হয়ে গেছে, এর উপরে, 3000-এর নিচে না, 3000-এর উপরে বয়স। আমার মূল উদ্দেশ্য হলো এইটা যে 3000-এর উপরে বয়স এই সেই ফেরাউন। আচ্ছা বলেন, ফেরাউনের লাশ এখনো আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের ক্ষেত্রে একটা কথা বলছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিন লিমান খালফাকা আয়া। রে মুসা, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, এই জন্যই রক্ষা করব যেন পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকে। রে মুসা, তোমার দেহকে আমি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রাখবো। বলুন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাটা বলল, এই কথাটা শুনে ডক্টর মরিস বুখাইলি, এই মাত্র বেশি দিন হয়নি, কিছুদিন আগে এই ডক্টর মরিস বুখাইলি তিনি গবেষণা করছেন, রিসার্চ করছেন যে এই ফেরাউন, এই লাশ কতদিন হলো, কিভাবে এখনো জীবিত আছে। এইটা শুধুমাত্র রিসার্চ করে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তা আমার এখানে মূল বিষয় হলো যে আপনার মিস্টার ফেরাউন 3000-এর উপরে বয়স হয়ে গেছে। বলেন 3000 বছর যদি হয়, হাড় হাড্ডি থাকার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কথা কত চিরসত্য, কত মহাসত্য, কত ধ্রুব সত্য। আজকেও সেই ফেরাউনের লাশ মিশরে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? ফেরাউনকে এখনো কে রাখছেন? আপনি চিন্তা করেন, একটু গভীরভাবে আপনি চিন্তা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয় বেশি বেশি চলে আসছে। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন কাবাকে নিয়ে আমরা কি ফিকির করি আমরা? মনে রাখবেন, কাবা ঘর পৃথিবীর মিডল স্টল, একদম মাস পয়েন্ট। যদিও বা আপনার সৌদি সরকার তার থেকে নিষেধাজ্ঞা আছে যে কাবা ঘরের উপর দিয়ে কিছু যাবে না, নিষেধাজ্ঞাও আছে, কিন্তু থাকার পরেও আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারিমে তিনি বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন 4টা নিদর্শনকে তাজিম করা ফরজ। কয়টি নিদর্শন সকলে বলেন? 1 নম্বরে নাবিয়ুল্লাহ, 1 নম্বরে কি? 2 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে কি? ইবাদাতুল্লাহ, 3 নম্বর কি বলেন? 4 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই 4টা নিদর্শনকে তাজিম করা কি সকলে বলেন ফরজ? আচ্ছা বলেন, কাবাকে আমরা সম্মান করি না করি? হাদিস শরীফ সাক্ষী দেয়, লা তাস্তাকবিল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। কাবার সম্মুখে পা দিয়ে রাখা এটা সম্পূর্ণভাবে নিষেধ। সম্পূর্ণভাবে কি? কিবলার দিকে মুখ করে কেউ যদি প্রস্রাব করে, পায়খানা করে, এটা সম্পূর্ণ কি সকলে বলেন নিষেধ। আমরা কি কাবাকে সম্মান করি কি করি না? সকলে বলেন। কাবা ঘর এমন একটা ঘর, এই ঘরের উপর দিয়ে কোনো পাখি, কোনো বিমান, কোনো কিছু উড়ে যেতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই করোনার সময় আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন কিনা, পাখি চারপাশ দিয়ে শুধু তাওয়াফ করছে। যখন বন্ধ করে দিচ্ছে সৌদি সরকার, আপনার কোনো তাওয়াফ করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, তখন পাখিরা এসে তাওয়াফ করছে। আপনাকে দেখছেন? নেট দিয়ে হয়তো অনেকেই দেখছেন।
কাবা ঘরের উপরে যেতে পারে না, কিন্তু হ্যাঁ তাফসীরের ভিতরে আসছে ওই প্রকারের পাখি কাবা ঘরের উপরে পড়তে পারে যেই পাখিটা অসুস্থ, কিন্তু মুহূর্তের ভিতরে অসুস্থ পাখিটা সুস্থ হয়ে যায়, আবার উড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন এই কাবা ঘর নিয়ে, আল্লাহ তাআলার কাবা, এটা কেমন একটা ঘর, চিন্তার বিষয়, ফিকিরের বিষয়। সম্মানিত হাজরিন, এরপর আসেন সূর্য। আমরা কি সূর্য নিয়ে কি ফিকির করি? বলেন, ফিকির করি? করি না। দেখেন এই জন্যই তো আমরা ইবাদতে মজা পাই না, স্বাদ পাই না। প্রতিদিন দিনের পর দিন, রাতের পর রাত আসছে আর যায়, দিনের পর দিন, রাতের পর রাত, কোনো পরিবর্তন হয় কোনো? বলেন, আসতেছে যাইতেছে। কিন্তু আমরা কি চিন্তা করি এই রাত, এই দিন কে পরিবর্তন ঘটায়, কে করায়? সকলে বলেন। চিন্তা তো আমরা করি না, শুধু ওয়াজ শুনি, শুধু জিকির আলোচনায় শুনি, কিন্তু আমরা এই ফিকির নিয়ে আলোচনা শুনি না। এই জন্য তো ইবাদতে আমরা মজা পাচ্ছি না। ইবাদতে মজা পেতে হলে এগুলো নিয়ে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আল্লাহ তাআলা দিনের পর দিন, রাতের পর রাত এটা কার হুকুমে হচ্ছে। সম্মানিত হাজরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারা তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। তুমি যদি গবেষণা করো, তোমার এই গবেষণার মাধ্যমে আমি রব্বুল আলামিনের অস্তিত্বকে খুঁজে পাবা। বলুন না সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগৎ যতটা সত্য, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা কি সত্য না মিথ্যা? এইটার ভিতরে কোনো মিথ্যার কিছু আছে? বলেন, আপনি কি আমাকে দেখছেন না দেখছেন না? এখানে মিথ্যার কিছু আছে? আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা যেমন সত্য, তার থেকে আরো চির সত্য, মহাসত্য, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ঠিক কিনা বলেন? এইটার উপরে আপনার বিশ্বাস রাখতেই হবে, তাহলে আপনি প্রকৃত ঈমান হয়ে যাবেন। ফিকির করতে হবে, চিন্তা করতে হবে এই সূর্য নিয়ে। সম্মানিত হাজরিন, প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কে করায়? সকলে বলেন, কে করায়? চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি মাইনাস করেন যে না এখানে আল্লাহর কোনো হাত নাই, তাহলে বলেন তো পৃথিবীর ভিতরে কোন এমন দার্শনিক পণ্ডিত আছে যে সূর্যটাকে উঠায় নামায়? কেউ বলতে পারবে? একজন বলেন তো আপনি, যে কোন ব্যক্তি উঠায় নামায়? কে বলতে পারবেন? তার মানে এখানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি চিন্তা করেন, আপনি গবেষণা করেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আপনি খুঁজে পেয়ে যাবেন। সম্মানিত হাজরিন, আল্লাহর কোরআনের ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং নমরুদ, তার ভিতরে এই দুই উভয়ের মাঝখানে তাদের ভিতরে যে দ্বন্দ্বটা হলো, তর্ক বিতর্ক। সম্মানিত হাজরিন, সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের সাথে যখন তর্ক বিতর্ক হলো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বলল, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলো তিনি, আমার রব, আমার মালিক তিনি হলো তিনি। তার পরিচয় হলো যিনি মৃত্যু ঘটান আবার মানুষকে জীবিত করেন, যিনি জন্ম দেয়, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মৃত্যু ঘটান, সেই রব্বুল আলামিন তার পরিচয় হলো এটা, যিনি মৃত্যু ঘটান এবং মানুষকে জীবিত করেন। তুমি পারলে এইটা পারলে করে দেখা। কাকে বসে? সকলে বলেন। নমরুদকে বসে। কাকে বসে? তর্ক বিতর্ক চলতেছে, তর্ক বিতর্ক। সমেত হাজরিন, গভীরভাবে খেয়াল করুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বলল, আমার রব হলো সেই রব, আমার সেই রব, যেই রব যিনি মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু ঘটায়। তুমি পারলে এটি করো। তুমি যদি রব হও, আমি ঠিক আছে, তোমাকে আমি মেনে নেব, কিন্তু শর্ত হলো তুমি পারলে মৃত্যু ঘটাও, আবার একজনকে তুমি পারলে জীবিত করে দেখাও। আমার রব হলো সেই রব যিনি এই কাজটা করতে পারে। এখন নমরুদ এই পাগলের পাগল, এ কি করলো? এটা আমার জন্য কোনো ব্যাপার না। সে কি করলো? তখন জেলখানা থেকে দুইজন কয়েদি বের করে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে যে এই যে দেখো, একজনকে তখন হত্যা করলো, তার মানে কি জান কেড়ে নিছে, আর আরেকজন কি করলো? মুক্তি দিল। যে দেখো ইব্রাহিম, এটা আমার জন্য সহজ। এই যে দেখো, একজনকে আমি মুক্তি করে দিয়েছি, একজনকে আমি জীবন দিয়েছি, আবার একজনকে আমি হত্যা করলাম, এটা আমার জন্য কোনো ব্যাপার না। সম্মানিত হাজরিন,
সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাল্টা তিনি প্রশ্ন করল, রে নমরুদ, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু তুমি এবার জবাব দাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব হলো তিনি যেই রব সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে তুমি পারলে উদিত করে দেখাও। বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি জন্ম দিতে পারো এবং তুমি মৃত্যু ঘটাইতে পারো, তারপরে তুমি এইটা করো যে আমার রব হলো তিনি যেই রব যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে যিনি উদিত করেন, আবার তিনি পশ্চিম দিক থেকে অস্ত নেয়, তুমি পারলে পশ্চিম দিক থেকে তুমি পারলে উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন নমরুদ হতভম্বিত হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ধরা খেয়ে গেল, একদম নিশ্চুপ, কোনো জবাব নেই। তাহলে বলেন এই সূর্য নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে কি না? আপনি চিন্তা করে দেখবেন, গবেষণা করলেই আপনি রব্বুল আলামিনের অস্তিত্ব আপনি খুঁজে পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। এভাবে আরও কিছু আমি তথ্য নিয়েছিলাম, তো যাই হোক আমার সময় প্রায় শেষ। তো আমি আপনাদের খেদমতে আমি সংক্ষিপ্তভাবে এটাই বলবো যে আজকে আমরা এই আলোচনা থেকে আমরা শিখলাম আমাদের বেশি বেশি ফিকির করতে হবে। আমরা কি পারবো কিনা সকলে বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এখনই মোনাজাতে চলে যাব। তো যাই হোক, এখন হলো নতুন বছর। এই নতুন বছরে আমরা আগমন করছি, পিছনে আমরা যা করছি বা না করছি আমাদের ওদিকে তাকানো যাবে না, আমাদের আমল দিয়ে সাজাতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন কি মাস সকলে বলেন? আরবি কি মাস? রজব মাস। আরবি কি মাস? এই রজব মাস হলো শাহরুল্লাহ, আমার আল্লাহর মাস। কার মাস বলেন? এই মাসে আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি আপনি যদি সম্ভব হয় বেশি বেশি আপনি নফল রোজা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি নফল রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি সফল। এরপরে বেশি বেশি আমরা ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, আবার বেশি বেশি করে আমরা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যেন অতি নিকটে যেন যেতে পারি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো সৃষ্টি নিয়ে যেন আমরা এভাবে বেশি বেশি ফিকির করতে পারি, এবং এই বেশি বেশি ফিকির করে আমরা সকলেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতি নিকটে যেতে পারি। সকলে বলে আমিন। সকলে আমরা এখনই মোনাজাত হবে। মোনাজাতের